আল্লাহর পয়গম্বরের পিছনে জামাতের সাথে নামাজ পড়তেন, কিন্তু কোনদিন আগে আসতে পারে নাই। সব সময় আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ায়া যাবে, এমন মুহূর্তে আয়েশা পিছনে দাঁড়ায়া যায়। প্রতিনিয়ত পিছনে আসে, আল্লাহর পয়গম্বর সালাম ফিরিয়ে দেয়, তার আগেই চলে যায়। কাহুর সাথে কখনো কোনোদিন কথা বলে না। এরকম অবস্থায় অনেক দিন ধরে সাহাবায়ে একরাম লক্ষ্য করে। এক সময় দেখা গেল অন্যান্য সাহাবায়ে একরাম চিন্তা করলেন আব্দুল্লাহ আনসারী হয়তো অহংকারী হয়ে গেছে। এরকম বলে কি বলে না? কেউ যদি কারোর সাথে কথা না বলে তখন কিন্তু মানুষ অনেক মন্তব্য করে, জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে একরাম চিন্তা করলেন আব্দুল্লাহ আনসারী অহংকারী হয়ে গেছে, সে হয়তো আমাদেরকে পছন্দ করে না। অথবা আরেকজন আরো কিছু সাহাবী মন্তব্য করলেন হয়তো মুনাফিক হয়ে গেছে, যে আমাদের কাছে আসে সে শুধু খবরাখবর জানার জন্য, আবার আগে চলে যায়, হয়তো আমাদের খবরগুলি তাদের কাছে পৌঁছায়া দেয়। এই মন্তব্য করার কারণে আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবীরা বিচার দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা অনেক দিন যাবৎ লক্ষ্য করছি যে আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ পড়ে, কিন্তু কোনদিন সে আগে আসে না। আল্লাহু আকবার। ওগো আল্লাহর পয়গম্বর, আগে তো আসেই না, আবার আমরা বের হই না, তার আগেই সালাম ফিরানোর পরেই সে চলে যায়, আমাদের সাথে কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন এমন কেন করবে, চলো চলো আব্দুল্লাহ আনসারীর বাসায় চলো। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর চলে গেছে। কিতাবে আসছে ফজর নামাজের পর অথবা আসর নামাজের পর আল্লাহর পয়গম্বর চলে গেছে, আব্দুল্লাহ আনসারীর বাসায় চলে গেছে। গিয়ে যখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আব্দুল্লাহ আনসারী উত্তর নিয়েছে, বলে দরজাটা খোলো, কিন্তু দরজা খোলে না। অনেকবার বলেছে দরজা খোলো, সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বললেন তোমরা রাগান্বিত হয় না, কারণ তার কোনো প্রাইভেট একান্ত কোনো কাজ থাকতে পারে, ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, এই জন্য রাগান্বিত হয়েও না, সে কোনো অসুবিধায় আছে, এই জন্য দরজাটা খুলছে না। আল্লাহর পয়গম্বরকে উত্তর দিলেন, নগো পয়গম্বর। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি আমার বাসায় এসেছেন আর আমি আব্দুল্লাহ আনসারী দরজা খুলবো না, এটা তো হতেই পারে না। আপনি তো আমার বাসায় এসেছেন, এটা আমাদের কপাল। আল্লাহর পয়গম্বর, আপনি কষ্ট নিয়েন না, তবু আমি খুলতে পারবো না, দরজাটা খুলতে পারবো না, একটু অপেক্ষা করতে হবে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয়, গো পয়গম্বর, আমার বুক ভরা কান্না হচ্ছে, আপনি এসেছেন আর আমি আব্দুল্লাহ আনসারী দরজাটা কেন খুলছি না? আল্লাহর পয়গম্বর আর কিছু বললেন না, কিছুক্ষণ পরে দরজাটা খুলে দিলেন, জোরে আল্লাহু আকবার। দরজাটা খোলার পরে আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি এতক্ষণ কেন দরজা খুললে না, কেন দরজা খুললে না? আর তোমার নামে বিচার দিয়েছে, তুমি কোনদিন মসজিদে নববী বাবার পিছনে নামাজ পড়তে আগে যাও না, সব সময় তুমি পিছনে যাও, এটা কেন যাও, কেন যাও, আবার আগে চলে আসো, এর কারণ কি? আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ফেলে আর কান্না করে, ওগো পয়গম্বর, আপনি আমার বাসায় এসেছেন, আমি দরজা খুলতে পারি নাই, তার কারণটা হলো আমি এত গরিব, আমার একটা মাত্র জামা, আমার দ্বিতীয় কোনো জামা নাই, একটা আমাদের চাদর, যেই চাদরটা দিয়ে আমি আপনার পিছনে নামাজ পড়ি, আবার আগেই চলে আসি, ওই কাপড়টা আমি আবার ঘরের ভিতরে এসে আমি লুকায়া যাই,
আর ওই চাদরটা আমার বিবি পরে আবার নামাজ পড়ে, এরকম উল্টা পুল্টা করে আমি আর আমার বিবি এরকম ভাবে থাকি। আমি যখন বাইরে যাই আমার বিবি ঘরে থাকে, আমার বিবি যখন বাইরে যায় আমি তখন ঘরে আড়ালে এমন ভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় বসে থাকি যাতে আমাদের ইজ্জত কেউ না দেখে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর গো, আমার দ্বিতীয় কোনো চাদর নাই, বস্ত্র ঢাকার মতো দ্বিতীয় কোনো কাপড় নাই। আল্লাহর পয়গম্বর চোখ দুটো দিয়া পানি বের করে, আল্লাহর পয়গম্বর কান্না করে কান্না করে, আর আব্দুল্লাহ আনসারীকে ডাক দেয়, ও পাগল সাহাবী তুই আয়, আমার বুকে আয়। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে বুকে টেনে নিয়ে বলে, ও সাহাবায়ে ইকরাম, তোমরা কি কোন জান্নাতি সাহাবীকে দেখতে চাও? তোমরা কি কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? সাহাবায়ে ইকরাম বললেন হ্যাঁ। বলে দেখো, যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে আব্দুল্লাহ আনসারীকে দেখো। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না। আল্লাহর পয়গম্বর সোজা আব্দুল্লাহ আনসারীকে নিয়ে চলে গেল মসজিদে নববীর সামনে, মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে আল্লাহর পয়গম্বর এলান করে দিল, ও মদিনাবাসী, ও মদিনাবাসী, আয় আয় দেখে যা, তোরা জান্নাতি ব্যক্তিকে দেখে যা, আয় আমার আব্দুল্লাহ আনসারীকে দেখে যা। যদি তোরা জান্নাতি ব্যক্তিকে দেখতে চাস তাহলে আমার আব্দুল্লাহ আনসারীকে তোরা দেখে যা। আল্লাহু আকবার। আরো এলান করে দিলেন, কে আসো? এই যে আব্দুল্লাহ আনসারী আর তার বাড়িওয়ালাকে, তার স্ত্রীকে তোমরা কিছু জামা কাপড় হাদিয়া দিবা। আল্লাহু আকবার। আল্লাহর কাজ করেছে, আল্লাহর গোলামি করেছে, আর আল্লাহ তাদের সহযোগিতা করেছে। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে নি? খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন? ওয়াজ কি খারাপ হইতেছে? আল্লাহর পয়গম্বর মদিনাবাসীকে জানায় দিলেন, ও মদিনাবাসী, কে আছো? আব্দুল্লাহ আনসারী তার স্ত্রীকে তোমরা জামা কাপড় হাদিয়া দিবা। জামা কাপড় সমস্ত কিছু মদিনাবাসী লোকজনের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করিয়া দিলেন। আল্লাহর পয়গম্বর তাই বাসায় খোঁজ নিলেন, আব্দুল্লাহ আনসারীর বাসায় খোঁজ নিলেন। দেখেন কত বড় সাহাবী, আর তাদের ঈমান কত বড়। আল্লাহর পয়গম্বর খোঁজ নিয়ে দেখে আব্দুল্লাহ আনসারীর দুটি সন্তান আছে। কয়টি? জোরে বলেন, কয়টি? দুটি সন্তান আছে, কিন্তু ওই সন্তান দুটিও বাইরে বের হয় না। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমার সন্তানরা কেন বাইরে বের হয় না? আব্দুল্লাহ আনসারী
আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো দেখেছেন আমার বাড়ির পাশেই দুটি খেজুর গাছ আছে। কয়টি? দুইটি খেজুর গাছ আছে। এই খেজুর গাছ দুটি আমার না, আমার দুটি সন্তান ছোট ছোট। আমি তো গরিব লোক, আমি পেট ভরে খানাও তাদেরকে দিতে পারি না। ওই যে দুটি খেজুর গাছ আছে, ওই খেজুর গাছ থেকে যখন দুই একটা খেজুর জমিনে পড়ে, আমার সন্তান একদিন ওইখান থেকে একটা খেজুর তার মুখে দিয়েছে। কিন্তু ওই খেজুর গাছের মালিক ইহুদি আমার সন্তানকে ধরিয়া আমার সন্তানের গলার ভিতরে আঙ্গুল ঢোকাইয়া ওই খেজুরটা যখন বের করতেছে, আমার সন্তানটা হাউমাউ করে চিৎকার করছে। আমি বাবা হয়ে যখন ওইটা দেখেছি, ওগো পয়গম্বর, আমি এটা সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর তারপর থেকে আমি আমার দুটি সন্তানকে ঘরের ভিতরে নিয়ে যায়, দেখেন আমার দুটি সন্তানকে মাসকে মাস আমি বেঁধে রেখেছি। আর যতক্ষণ আমি বাসায় থাকি ততক্ষণ আমার সন্তান দুটোকে নিয়ে আমি জড়াইয়া পড়াইয়া ঘরের ভিতরে রাখছি। আমার সন্তান যাতে ওই ইহুদির বা অন্য কারো কোনো ক্ষতি না করে। আর আপনি তো বলেছেন যদি অন্যর কোনো কিছু খায় আর হারাম মাল খায়, তাহলে হারাম মালের মাধ্যমে, হারাম খাদ্যর মাধ্যমে যদি আপনার রক্ত হয়, মাংস হয়, তাহলে ওই বডি, ওই জিসিম কখনো জান্নাতে যাবে না। আল্লাহর পয়গম্বর বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। ওগো পয়গম্বর, আপনার হাদিস আমি মেনেছি, আমার সন্তান যাতে অন্য কোনো হারাম খাদ্যর মাধ্যমে আমার সন্তানের রক্ত মাংস না হয়, সন্তানের জিসিম না হয়, এই জন্য পয়গম্বর আমার সন্তানকে আমরা ঘরে বেঁধে রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মদিনাবাসীকে জানায়া দিলেন, ও মদিনাবাসী, মদিনাবাসীকে ডাক দিলেন। তারা সবাই জড়ো হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আলান করে দিলেন, এই তোমরা কে আছো? আব্দুল্লাহ আনসারীর দুটি সন্তানের জন্য ওই যে দুটি খেজুর গাছ তার বাড়ির পাশে আসে, এই দুটি খেজুর গাছকে ক্রয় করিয়া দিবে। কেউ হাত তোলে না। আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যত টাকা লাগে, যা কিছু লাগে, যার বিনিময়ে হোক, ইনশাআল্লাহ আমি উসমান গনি আব্দুল্লাহ আনসারীর দুটি সন্তান আমার ভাইয়ের জন্য আমি ওই দুটি খেজুর গাছ আমি ক্রয় করিয়া দিব। আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, চলে গেলেন ইহুদির কাছে। ইহুদিকে জিজ্ঞাসা করলেন, ও ইহুদি ভাই, আপনি কি এই আপনার দুটি খেজুর গাছ বিক্রি করবেননি? বলে, হ্যাঁ বিক্রি করব যদি লাভ হয়। বলে, আপনি কত দিয়ে বিক্রি করবেন? বলে, আপনি যদি কিনতে চান তাহলে 2 গাছের বিনিময়ে আপনাকে 100 গাছ দিতে হবে। উসমান গনি হাসে আর বলে, ওগো ইহুদি রে, তুই 100 গাছ কেন, যদি এই দুটি গাছের বিনিময়ে যদি আমার সমস্ত বাগানগুলি তুই নেস, এরপরেও আমি এই দুটি গাছ আমি ছাড়ব না। আল্লাহু আকবার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগানে রিওয়ায়াতে আছে 1000 করে খেজুর গাছ ছিল। কয় এইরকম যদি আমার
সমস্ত বাগানগুলিও তুই যদি নেস, এরপরেও এই দুটি গাছ আমি ক্রয় করব। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে বললেন যে আমি আল্লাহর পয়গম্বরকে বলে দিয়েছি দুটি গাছ আমি ক্রয় করব আল্লাহর জন্য। আর আব্দুল্লাহ আনসারীর দুটি সন্তান এই দুটি গাছের খেজুর তারা খাবে তাদের ইচ্ছা মতো। ওগো ইহুদি, তুমি আমার সাথে আসো। ইহুদিকে সাথে নিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগানে ছেড়ে দিলেন। বলে আমার এই বাগান থেকে তোমার যেই গাছগুলি ইচ্ছা তুমি বেছে বেছে তুমি 100 গাছ নিয়ে নাও। আল্লাহু আকবার। এটা জোরে বললেন না আল্লাহু আকবার? খারাপ লাগতেছে নি? আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ইহুদি বেছে 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 100 গাছ তিনি নিলেন। 100 গাছ নেওয়ার পরে ইহুদিকে বললেন, ও ইহুদি ভাই, আজ থেকে এই 100 গাছের মালিক তুমি যা ইচ্ছা তাই তুমি করবা এই খেজুরগুলি। আর তোমার দুটি গাছের যেই খেজুর আছে, আব্দুল্লাহ আনসারীর দুটি সন্তান এই খেজুর গাছের মালিক। আল্লাহু আকবার। এটা জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি এটাই বুঝাইতে চাইলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। এই যে আমি যেই কথা বললাম, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করেছে আমরা নামাজ পড়ি নাই, এই নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সাকরে নিক্ষেপ করেছে, জাহান্নামে নিক্ষেপ করেছে। এই জন্য আর যদি নামাজ পড়েন আমার আল্লাহ তাআলা জান্নাতে দিবে। এই জন্য ভাই আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ যদি পড়েন সাহায্য কে করবে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আরো জোরে। আল্লাহ সাহায্য করবেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর এবং সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য আমি করব। তোমরা দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব। তাহলে আমরা যে আলোচনায় ছিলাম, জাহান্নামীরা বলবে প্রথম নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা নামাজ পড়ি নাই দুনিয়াতে। জান্নাতীরা বলবে, ও ভাই দ্বিতীয় নাম্বার কারণ কি? তখন জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। বলে, ও জান্নাতি ভাইরা, আমরা দুনিয়াতে যা কিছু কামাই করতাম, যা কিছু আমরা খরচ করতাম, নিজের জন্য খরচ করতাম, কখনো আমরা অন্যজনের জন্য খরচ করতাম না। আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, গরিব লোককে আমরা খানা খাওয়াইতাম না, আমরা মিসকিন ইতিম তাদেরকে আমরা খানা খাওয়াইতাম না, বরং আমরা আরো তাদের খানাগুলো আমরা মেরে মেরে খাইতাম। এরকম লোক আছে না নাই? এমনও কিছু লোক আছে ইতিম অসহায় গরিব লোকদেরকে ধোঁকা দিয়া তাদের কাছে টাকা নাই তাদের কাছে টাকা খায়। একটা গরিব লোক যদি কোনো অসুবিধায় পড়ে, কোনো বিপদে পড়ে, তাদের কাছ থেকে টাকা নেয় কিন্তু কাজ করে দেয় না। এরকম লোক আছে না না? জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাই, দ্বিতীয় নাম্বার কারণটা তোমরা একটু বলো। তখন জাহান্নামীরা বলবে, তৃতীয় নাম্বার কারণ হলো, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার।
দ্বিতীয় নাম্বার কারণ হলো যখন আমরা বাসায় থেকে বের হয়েছি দেখছি অনেক লোকজন রাস্তায় অহেতুক গল্প করে, অহেতুক আলাপ করে, অথবা ইসলামের বিরোধী কোনো কিছু আলাপ করে, অথবা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, ইসলামকে নিয়ে কথা বলে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, নামাজকে নিয়ে তারা হাসি তামাশা করে, তারা বিভিন্নভাবে তামাশা নিয়ে থাকে। আর আমিও গিয়ে তার সাথে শরীক হয়েছিলাম। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, এক কথায় অহেতুক কাজে অহেতুক কথা, বেহুদা কথার সাথে আমি নিজেও গিয়ে আমি শরীক হয়েছিলাম। এই জন্য আমাকে আল্লাহ তাআলা এই জাহান্নামে দিয়েছে। আর ওইখানে তাফসীরে ইবনে কাসিরে বলেন যে যেই সমস্ত লোকজন ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, তাদের সাথে তারা গিয়ে মিলিত হয়। এরকম লোক আছে না? না, অনেক লোক আছে দেখবেন দ্বীনের কাজ করবেন, ভালো কাজ করবেন, আপনার পিছনে গিয়ে গিয়ে দুর্নাম করবে, আছে না নাই? নিজেও করবে না, অপর কেউ করতে দিবে না। অনেক লোক এরকম আছে ওলামায়ে কেরাম নিয়ে কথা বলবে, নিজে তো করতেই পারবে না এবং আরেকজন করে তাকেও করতে দেওয়া হবে না। এমন কি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির ভালো না চায়, এরকম ব্যক্তিও এর ভিতরে শামিল হয়ে যাবে। ওই সময় জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাই, আমি তোমাদেরকে বললাম তিনটা কারণ আমরা বুঝেছি, 4 নাম্বার কারণটা একটু তোমাদের কাছে শুনতে চাই। তোমরা বলেছো 4টি কারণ, 4 নাম্বার কারণটা কি? তখন তারা বলে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতে বাইরা 4 নাম্বার কারণ হলো আমরা এটা বিশ্বাস করি নাই যে মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা যে বলেছিলেন দুনিয়াতে শেষ দিবসের মালিক আমার আল্লাহ, আর কিয়ামত হবে, এইটা আমরা বিশ্বাস দেই নাই। এইটা আমরা বিশ্বাস না দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ। হাত্তা আতানাল ইয়াকিন, তারা বলে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে মৃত্যু এসে গেছে, আর উপায় নাই, আমরা তো এখন জাহান্নামে। তখন তাদেরকে বলা হয়, তোমাদের জন্য কি কেউ সুপারিশ করে নাই? কয় হ্যাঁ করেছিল, কিন্তু কোনো ফায়দা হয় নাই। আমার আল্লাহ বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বললেন, যারা দুনিয়াতে নামাজ পড়বে না, যারা দুনিয়াতে ইতিম গরিবদের খানা খাওয়াইবো না, যারা দুনিয়াতে অহেতুক কোনো কাজে বেহুদা আলাপে যারা শরীক হবে, যারা আল্লাহ তাআলার আখিরাত আদালতকে বিশ্বাস করে না, তাদের ঈমান নাই। ইবনে কাসির আছে তারা হলো কাফের। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর ওই কাফেরদের জন্য যেই সুপারিশ করুক, স্বয়ং যদি আল্লাহর রাসূলও সুপারিশ করে, ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, কাউর সুপারিশ কবুল করা হবে না। এই জন্য ভাই আমার মুসলমান ভাইরা, ও বাবাজিরা, আমাদের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে। আর আল্লাহ তাআলা যে সম্পদ তোমাকে দিয়েছেন, এই সম্পদ তোমাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু
আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা খরচ করে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় আমি 10 টাকার নেকি লিখে দেই। এই জন্য পরিচিত একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, জীবনের যত সম্পদ তিনি কামাই করেছেন সমস্ত সম্পদগুলি আমার আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরে গেছে, গিয়ে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, খারাপ লাগতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ফাতেমা, তুমি তো জীবনে আমার কাছে কোনো কিছুই চাও নাই, একটু আমাকে বলো না তুমি কি খাইবা, তুমি একটা জিনিস আমার কাছে চাও। কবি ফাতেমা বললেন, আমার ঘরে তো বাজার নাই, দেখো না তোমার 2টি সন্তান না খেয়ে আছে, আমি নিজেও অসুস্থ, তুমি না খেয়ে আছো, আমার কোনো কিছু লাগবে না, বরংস ঘর থেকে একটা চাদর বের করে দিলেন। অনেক রেওয়ায়াতে আছে একটা কাপড় বের করে তাকে দিলেন। ওগো আলী, ওগো আমার স্বামী, এই চাদরটা আমার বাবা আমাকে দিয়েছিল, তোমাকে দিলাম, এইটা বিক্রি করে তুমি আমার জন্য আর এই পরিবারের জন্য কিছু খানা নিয়ে আসবা। চাদর নিয়ে গেছে, চাদরটা বিক্রি করেছে, সংক্ষেপে বলি ভাই, চাদরটা বিক্রি করেছে 6 দিরহাম। জোরে বলেন কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি খুশি বাজার করবে, এমন অবস্থায় ভিক্ষুক এসে বলতেছে, ওগো আলী, আমি খুব অভাবে আছি, আমার ঘরে খানা নাই, আমার ঘরে কোনো খানা নাই। এর আগে একটা কথা বললে আপনারা ভালো করে বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাদরটা বিক্রি করলেন, আসমান থেকে ফেরেশতা আর এক ফেরেশতা, 2 ফেরেশতা গল্প করতেছে, বলে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা তো অনেক ভালো, নিজের জান মাল সব আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আর একজন বলতেছে, হ্যাঁ দেয়, কিন্তু যদি কোনো মুসিবত পড়ে তখন সাহাবায়ে কেরাম দেয় না। এর মানে যখন অভাব থাকে তখন দেয় না, অভাব না থাকলে তখন দেয়। আর এক ফেরেশতা বলতেছে, ওই সময় আমার আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারে, তোরা কি নিয়ে মন্তব্য করস? ওই দেখ আমার আলী যাচ্ছে, আমার আলী যাইতেছে, আলী যাইতেছে, যা যা আমার আলীকেই তোরা পরীক্ষা করে আনি। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম বিক্রি করলেন। বিক্রি করে বাজার করার জন্য বাজারে যাচ্ছেন, এমন অবস্থা ওই 2 ফেরেশতা ভিক্ষুক সাজাইছে, আয়েশা বলতেছে, আমি অনেক গরিব, আমি না খেয়ে আছি, আমাকে কিছু আপনি দান করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আসমানের দিকে তাকায়, আবার ফাতেমার কথা মনে পড়ে যে আমার বিবি আমার কাছে কোনোদিন কোনো কিছু চায় নাই, আমার সন্তানগুলি না খেয়ে আছে, আমার চুলা জ্বলে না, আল্লাহর পয়গম্বরের হাদিয়াটা আমি বিক্রি করে আমি কিছু অর্থ জমাইছি, আমি যদি এখন খানা না নিই আমার স্ত্রী কি খাবে, অসুস্থ, আমার ছেলে পেলে কি খাবে। এরপরও ভাবনা করে আল্লাহর আসমানের দিকে তাকায়া আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমার দরকার নাই, যেহেতু আমার কাছে যেই লোকটাকে তুমি পাঠাইছো আমার সে হয়তো তার বেশি দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই, 6 দিরহাম তাকে দিয়ে দিছে। যখনই দান করে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণত নয়, চকচকে চেহারা নিয়ে, হাসি উজ্জ্বল চেহারা নিয়ে, সুন্দর মন নিয়ে আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাচ্ছে। রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেখে একজন লাল একটি ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে। কি একটা ঘোড়া? লাল একটা ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে। আলী, আসো আসো, এই যে ঘোড়াটি আমি বিক্রি করব, তুমি কি এটা ক্রয় করবানি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমি কিভাবে ক্রয় করব, আমার পকেটে কোনো টাকা নাই, আমার কেনার মতো কোনো সাধ্য নাই। ওই
ঘোড়াওয়ালা বললেন, ওগো আলী, তোমার কোনো টেনশন নাই, আমি যেই ঘোড়াওয়ালা আমি এটা বাকিতে বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তাহলে আমি রাজি আছি, তাহলে আপনি বলে দেন কত টাকা আমার কাছে বিক্রি করবেন আপনি। কয়, আমাকে তুমি এইখান থেকে 100 দিরহাম তুমি আমাকে দিবা, আর এরপরে তুমি যতটুকু লাভ করতে পারো সেটা হলো তোমার। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ঘোড়াটি হাঁটি হাঁটি পা পা করে নিয়ে বাজারে যাচ্ছে। বাজারে গিয়ে ঘোড়াটি বিক্রি করলেন। শুরুতে একজন কাস্টমার এসেছে, বললেন, ঘোড়াটি আমি কিনতে চাই, কত হলে তুমি বিক্রি করবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, আপনি আগে বলেন আপনি কত হলে কিনতে পারবেন, কি পরিমাণ টাকা আমাকে দিবেন। তখন ওই ক্রেতা বললেন, আমি 160 দিরহাম দেব। কয় দিরহাম? 160 দিরহাম আমি দেব। আলী তো অনেক খুশি চিন্তা করলেন, আমি 100 দিরহাম আমি তাকে দিয়ে দিলে আমার বাকি এখনো 60 দিরহাম থাকে। আলী আর দেরি করেন নাই, বলে, ঠিক আছে আপনি জনাব আপনি নিয়ে যান, আমাকে টাকাগুলো দেন, দিরহামগুলি দেন। তাকে দিরহাম দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি বাজার করে নিয়ে যখন বাসায় চলে গেছে, দিয়ে দেখে আল্লাহর পয়গম্বর বাসায় বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও আলী রে, রাস্তায় তোমার সাথে যে ঘটনা হয়েছে, তুমি কি এই ঘটনা সম্পর্কে তুমি কিছু জানো নি? আলী বললেন, না না, আমি এই ঘটনা সম্পর্কে কিছু জানি না। ও আমার মুসলমান ভাইরা, ও আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, একটু ভালো করে বুঝিয়ে নাও, আল্লাহর রাস্তায় তুমি খরচ করবা, আর আমার আল্লাহ তোমাকে এর চেয়ে ডবল তোমাকে ফেরত দিয়ে দিবে। জোরে বলতে হবে, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাসায় এসেছে, আসার পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আলী রে, রাস্তায় যে ঘটনা তোমার সাথে ঘটেছে, তুমি কি সেই ঘটনা সম্পর্কে জানো নি? বলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না। কয়, তোমার কাছে যেই প্রথমে যেই ঘোড়াটি বিক্রি করেছে সে কি তুমি জানো? বলে, না। কয়, সে হলো আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। ও আলী, যেই ঘোড়া তোমার কাছে কিনেছে তুমি কি জানো সে কে? বলে, না, জানি না। ওই তোমার কাছ থেকে যেই ঘোড়াটা কিনেছে সে আর কেউ নয়, সে আসমানি ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলী রে, যেই ঘোড়াটি তোমার কাছে বিক্রি করলো, আবার তুমি বিক্রি করলা, ওই ঘোড়াটি কিসের ঘোড়া তুমি কি জানো? বলে, না, আমি জানি না। কয়, ওই ঘোড়াটি হলো জান্নাতি ঘোড়া, আর ওই ঘোড়ার উপরই বাহন হবে আমার মেয়ে ফাতেমা। আল্লাহু আকবার। কয়, আল্লাহ তাআলা যখন আমার মেয়ে ফাতেমাকে জান্নাত দিবে, আমার মেয়ে হবে সমস্ত নারীদের সরদার, আর আমার মেয়েকে আমার আল্লাহ তাআলা ওই ঘোড়াটি দিবে, আর আমার মেয়ে ওই ঘোড়াতে উঠে সারা জান্নাত গুলি প্রতিদিন ঘুরবে, আর প্রতিদিন তার সমস্ত জান্নাতি নারীদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ বলেন, তুমি 1 টাকা দিবা, আমি তোমাকে 10 টাকা দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দিয়েছেন, আর আল্লাহ তাকে পুরস্কার দিলেন, ফিরিয়ে দিলেন 60 দিরহাম। চিৎকার দিয়ে বলো, ঠিক কিনা? তাহলে 6 দিরহাম, 6 10 কত? 6 10 কে 60। এই জন্য আপনার এই অর্থগুলি, এই যে এখন যে অর্থগুলি আপনি দিবেন এই ঘরে, এটাই থেকে যাবে। আপনারা
আপনারা সবাই জানেন কিনা জানি না, মানুষ কিভাবে মারা যায়, মানুষ কখন মারা যাবে। আজ তুমি যদি মারা যাও, তোমার ঘরটা তোমার না। এখন তুমি চিন্তা করো আমি মারা যাব কখন না কখন। বলে তুমি এখনো মরতে পারো, 5 মিনিট পরেও তুমি মরতে পারো, আবার 5 বছর পরেও তুমি মরতে পারো। এই জন্য ভাই মরণের কোনো গ্যারান্টি নাই। নিজের সম্পদ, এই নিজের সম্পদ এখন যা দিবা এটাই হবে তোমার সম্পদ। এই জন্য এমন কোন বান্দা আসনি, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহর পয়গম্বর যেহেতু বলেছেন যে ব্যক্তি দান করবে, যে ব্যক্তি মসজিদ দান করবে, 1 টাকাও যদি দান করে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমি বালাখানা তাকে দান করব। এজন্য এমন ব্যক্তি আসলে আল্লাহর ঘরের জন্য এইখানে বেশি জোরাজুরি করা হবে না, কারণ তোমার টাকা তোমারই থেকে যাবে, আমি জোরাজুরি করে লাভ কি? তুমি যদি না বোঝো, এই যে চৌরাস্তায় মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রশিদ সাহেব, তার দোকান এখন দেখেন কার জীবনে খুলবো না। আহা, এখন যদি আব্দুর রশিদ সাহেবকে যদি বলা হয়, আল্লাহ যদি বলে এই আব্দুর রশিদ সাহেব যা তোকে ছুটি দিলাম 1 ঘন্টার জন্য, তুই দুনিয়াতে কিছু কইরা আয়, আল্লাহর কসম করে বলতেছে ও আয়েশা কিচ্ছু দেখবো না, যা আছে ওর সমস্ত কিছু সাথে সাথে বলবো মসজিদ মাদ্রাসা দিয়ে দিলাম, আমি আবার কবরে চলে যাব, আর দেরি হবে না। তুমি অর্থ কোথায় রাখবা? মৃত্যুবরণ করবা, তোমার অর্থ শেষ। এই জন্য আল্লাহর ঘরের জন্য এইখানে যে আসো, আমি একজন ব্যক্তির কাছে আমি 5,000 টাকা দাবি করলাম, আল্লাহর ঘরের জন্য তুমি দিবা। যেই দিন মৃত্যুবরণ, যেই দিন তুমি মৃত্যুবরণ করবা, আমার আল্লাহ তাআলা যেদিন আমার কাছে আজরাইল পাঠিয়ে দিবে, সেই দিন কিন্তু খুব দূরে নয়। এমনও হতে পারে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পরে আমি লাশ হয়ে যাব, আর আমাকে কবরের ময়দানে নেবে। এই জন্য আল্লাহর পয়গম্বর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, তার কারণ কি? তার সম্পদের কোনো লোভ ছিল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার নাই, দরিদ্র। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নগো ফাতেমা, যাও যাও আল্লাহর পয়গম্বরের কাছে যাও, আল্লাহর পয়গম্বরকে গিয়ে বলো যে আমাকে যেন কিছু খাবার দেয়। আল্লাহর পয়গম্বরের কাছে গেছে, আল্লাহর পয়গম্বর বলতেছে, ফাতেমা আমার কাছে 5টা উট আছে আর 5টা আমল আছে, তুমি কোনটা নিবা? গেছে কিন্তু খাদ্যর জন্য, যা কি বলল যে 5টা উট আর 5টা ছাগল আছে আর 5টা আমল আছে, তুমি কোনটা নিবা? বলে আমি 5টা আমল নিব, মানে 5টা দোয়া নিব, আমি ছাগল চাই না।